প্রিয় ছাত্রছাত্রীরা, যারা ক্লাস 5-এ পড়ো, তাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন আলোচনা করছি উত্তর সহ। দেখো, নিজেরা প্র্যাকটিস করে নাও। 1-এর ক, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক? তোমরা কি জানো? অপ্রকৃত ভগ্নাংশ তোমরা জানো উপরে থাকে লব আর নিচে থাকে হর। হরটা যখন ছোট হবে তখন তোমরা তাকে কি বলো? অপ্রকৃত ভগ্নাংশ। হরটা ছোট, তাহলে তার মানে লব বড় হর ছোট, উত্তরটা হবে অ। তারপর ক্ষয়ের দাগ দেখো, ক্ষয়ের দাগ, প্রদত্ত চিত্রে কত অংশে রং করা আছে? দেখে নাও এখানে কটা ঘর আছে। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ঘর আছে। তাহলে 8টা ঘরের মধ্যে কটা ঘর রং করা আছে? 3টে ঘর। দেখো, 1টা 2টো 3টে ঘর, তাহলে 3/8। তাহলে প্রদত্ত চিত্রে কত অংশ রং করা আছে? 3/8 অংশ রং করা আছে। তারপরটা দেখো, গদা 2/5 ভগ্নাংশটির হর কোনটি? তোমরা জানো উপরে থাকে লব, এটা হচ্ছে লব, আর নিচে থাকে হর। তাহলে হরটা কত? তাহলে হরটা হলো 5। হরটা দেখো, ঘরটা দেখো, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা সবাই পারবে, এটা নিজেরা করতে পারবে। উমাদারটা দেখো, বর্গাকার চিত্রের পরিসীমা 44 সেন্টিমিটার। বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে একে ক দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। ক দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করবে, তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। তারপরটা দেখো, চয়ের দাগ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি কি? তোমরা জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সবাই জানো। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এককটা বলবে বর্গ একক, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তারপরটা দেখো, 2-এর দাগে আছে, 2-এর কথা দেখো, ছোট থেকে বড় সাজাও। তোমরা কি করবে? হর যেগুলো আছে, হর 4, 8 এবং 16, এগুলো লসাগু করবে। লসাগু করে একই হর বিশিষ্ট ভগ্নাংশে তোমরা করতে পারবে, নিজেরা এটা করবে। নেক্সট দেখো, গ শূন্যস্থান পূরণ করো, এটা অবশ্যই পারবে। তারপরটা দেখো, ভয়ের দাগ, যোগমায়ের বাবা বাজার থেকে 1/4 কিলোগ্রাম চাল, 2/5 কিলোগ্রাম ডাল, 1/8 কিলোগ্রাম আটা কিনেছেন। তিনি মোট কত কিলোগ্রাম আটা কিনলেন? সবগুলো কী করতে হবে? যোগ করতে হবে। অবশ্যই যোগটা করবে, নিজেরা পারবে। উমাদারটা দেখো, পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5/12 অংশ, দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? তোমরা অবশ্যই এটা করতে পারবে, নিজেরা এটা করবে। তারপরে দেখো, 3 দাগ, 3 দাগের ক সরল করো, এটা অবশ্যই বইয়ের অঙ্ক, নিজেরা করবে। ক্ষয়ের দাগ, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার, তবে তার প্রস্থ কত? তোমরা কি করবে? প্রস্থ বের করার সময় ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবে, অর্থাৎ 918/54, এটা ক্যালকুলেশন করবে। এটা ক্যালকুলেশন করলে তোমরা কি পেয়ে যাবে? প্রস্থ পেয়ে যাবে। অবশ্যই খাতাটা করে নিয়ে আসবে। নেক্সট দেখো, গয়ের দাগ, চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম, ও দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? এখন চৌবাচ্চায় কত অংশ খালি আছে? তাই চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, আগে ছিল। 3/20 অংশ জল ঢালা হলো, 3/12 অংশ জল ঢালা হলো। তাই মোট জল কত হবে সব যোগ করলে? এখন চৌবাচ্চায় কত অংশ জল ছিল? তাহলে পুরোটা যোগ করলে। এখন চৌবাচ্চায় কত অংশ জল খালি আছে? তাহলে 1 থেকে কি করবে? যেটা পেলে সেটা বিয়োগ করবে। বিয়োগ করলে তোমরা বাকিটা পেয়ে যাবে, অর্থাৎ খালি অংশটা পেয়ে যাবে। আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে। ধন্যবাদ।